মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বরে বলে দিয়েছেন কুল হাল ইয়াসাবিল লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারুন উলুল আলবাব। অর্থাৎ যারা এবার আপনাদের সম্মুখে বক্তৃতা দিতে আসছে রুমাইয়া খাতুন। আমি রুমাইয়াকে স্টেজে ডেকে নেব। আপনাদের সম্মুখে রুমাইয়া খাতুন বক্তৃতা দিচ্ছে, তার বক্তব্য আমরা ধীরস্থিরভাবে শুনি। আর এদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব, আল্লাহ পাক এদেরকে যেন আরো বড় করে তোলে। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا كثيرا طيبا للبارك الواحد القهار توصيفا تعليما من عهد سيدنا محمد المختار. أما بعد সমগ্র প্রশংসা বিশ্বের প্রতিপালক মালিকের আরশের যিনি অসীম দয়ালু অতি কৃপাবান, জানার কোনো অংশীদার নেই সেই রবের প্রতি জানাই হাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম বর্ষিত হোক শিক্ষকের শিক্ষক, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক, সাহিত্যিকের সাহিত্যিক, এটি মেয়ের পিতা গরিবের দাতা, যিনি সকল সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ, তাঁরই শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথবা দরুদ ও সালাম অথবা রাজিয়া মুশাইর সম্মানীয় সভাপতি মহাশয় ও সম্মানীয় বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিতি দিন দৌদি ভাই বোনেরা, পদ্মার মায়েরা বোনেরা, সকলকে জানাবার অন্তরে অন্তরে স্থল থেকে প্রাণ ভরা ভালোবাসা ও আহ্বান। আজকে আমার বক্তব্যের মূল বিষয় বস্তু হলো ইসলামের শিক্ষা গুরুত্ব। শিক্ষা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বরে বলে দিয়েছেন কুল হাল ইয়াসাবিল লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারুন উলুল আলবাব। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কখনো হতে পারে? নিশ্চয়ই না। শিক্ষার কথা বলতে গেলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব হলো আল কুরআন। আর এই পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রথম কথা হলো ইকরা, অর্থাৎ পড়ো। পবিত্র কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত রয়েছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে বিশেষ পরিবিধান, যেমন ন্যায় হত্যার কথা, সাম্যের কথা, ব্যক্তিত্ব বন্ধনের কথা, প্রাচীন ইতিহাসের কথা, এছাড়া অনেক কথা। পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকরার 2 নম্বরে বলে দিয়েছিলেন যালিকাল কিতাবুর রাইবা ফীহ, অর্থাৎ ওই গ্রন্থ যার মধ্যে কোনো রূপ সন্দেহ প্রকাশ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতুলুল ইলমি মিনাল লাহাদ ইলাল লাহাদ, অর্থাৎ তোমার জন্য ঠিক অভিযোগ আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিক্ষার জন্য যে কদমে এগিয়ে যাবে মহান আল্লাহ পাক জান্নাতের সহজ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নারীর উপরে শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি শাহাদাতুন লাইলি খায়রুম, অর্থাৎ এক মুহূর্ত জ্ঞান অর্জন করা সারা জীবন অপেক্ষা করা উত্তম। শুধু তাই নয়, ইসলাম শিক্ষা গুরুত্ব চেয়ে বেশি। নবীর কথা সেটা প্রমাণিত হয় একজন শহীদের রক্তের তুলনায় একজন জ্ঞান অর্জনকারী কলিমের কালির মর্যাদা অনেক বেশি। তাই তো আমাদের শিক্ষার মধ্যে যতবার হবে বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 631 নম্বর হাদিসে বলে দিয়েছিলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় একমাত্র 3টি আমল ব্যতীত। তার মধ্যে একটি আমল হলো সে যদি এমন কোনো জ্ঞান লিখে যায় যার দ্বারা মানুষ উপকৃত হয়। সুতরাং মুসলিম ভাই বোনেরা, আমরা শিক্ষার প্রতি এগিয়ে আসি, এই সমাজকে সুন্দর করে গড়ে তুলি। কেননা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই কবি বলে শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই যে গতি, শিক্ষা পারে আন্তর্জাতিক ভয় জগতের উন্নতি। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতে করছি। আল্লাহ পাক আমাদের ইসলামী শিক্ষা গুরুত্ব বুঝতে গিয়ে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর।